পিঁপড়েকে যারা ছোট মনে করো তারা ভুল করবা। কারণ পিঁপড়া বাহিনী কিন্তু হাতিকেও হার মানায়। হাতি একদিন জঙ্গলে যেতে যেতে গিয়ে একটা পিঁপড়ার বাসার সামনে পড়ছে। তো পিঁপড়ার বাসাকে ফাড়াইয়া সে মারতে চাইছে। পিঁপড়া কি আর মরে? পিঁপড়া বাহিনী কি করছে, হাতির গায়ে সব কটা উঠছে। তো উঠটা তো হাতির প্রতিশোধ নেওয়ার জন্য কানের ভিতরে ঢুকছে। যখন কুটকুট করে কামড়াতে লাগলো তখন তো হাতি চিল্লা পাল্লা শুরু করছে। তো মানুষ যখন জড়ো হয়েছে, কেন হাতি চিল্লায়, তো কিছুই পাচ্ছে না। তো গায়ে কিছু পিঁপড়া জায়গা ফেলাই দিচ্ছে। তো ফেলানোর পরে তো এখন কানের ভিতরে যে পিঁপড়া সেটা তার মানুষ দেখতেছে না। তো হাতি বড় বড় করে চিল্লিতেছে, আর হাতি কুটকুট করে কানের ভিতরে কামড়াইতেছে আর বলতেছে, আমাদেরকে মারতে চাইছিলি না, আমরা তো মরবো না, তোরে হাতি আজকে 12টা বাজে ছাড়বো। তো একজন দুইজন অনেক পিঁপড়া গিয়ে কানের ভিতরে ঢুকছে, দুই কানের ভিতরে। আর হাতি চিল্লাইতেছে, লাফাইতেছে, বনের সব গাছ ভেঙে দিচ্ছে, কলা গাছ গাছ সব উপড়াই ফেলতেছে। তো মানুষ ভয় পেয়ে গেছে, মনে হাতিটা পাগল হয়ে গেছে, এখন কি করা যায়, আবার নিয়ে ঘর বাড়ি ভেঙে ফেলে। তো ভয়ে মানুষ আতঙ্ক, কিন্তু পিঁপড়াই কিন্তু কামড়ে হাতিকে হার মানাচ্ছে, কিন্তু মানুষ জানতেছে না। তো যারা পিঁপড়াকে ছোট মনে করো তারা ভুল করবা। পিঁপড়া কখনো ছোট নয়, যদিও কানের ভিতরে ঢুকতে পারে, মানব জাতিকে পর্যন্ত হার মানায়। যা গুতায়া কত কিছু করে কান থেকে বের করতে পারে না, পিঁপড়া এতটাই জঘন্য। তো পিঁপড়াকে ছোট চোখে দেখো না। যারা হাতি আজকে মনে করতেছ যে তোমরা হাতি সব শেষ করে দিবা, ভাইয়া চুইরা, পিঁপড়ায় কিন্তু হার মানাইতে 1 মিনিটও লাগে না। এটাই কিন্তু বাস্তবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমি আজকের শিমুলি জাহান এই পর্যন্ত।